নমস্কার বন্ধুরা, আমি মিঠু মুর্শিদাবাদের বহরমপুর ছোট্ট একটি গ্রামের মেয়ে এবং ঘরের বউ। আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। যে যেখানে আছো ঠাকুর যেন সকলকে সুস্থ রাখে, ভালো রাখে এই গরমের মধ্যে। যাই হোক, সকাল থেকে উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ আগে বলতে প্রায় 5টার সময়। 5টা থেকে 6:30 বেজে গেছে আমার ভিডিও এডিটিং করতে। যাই হোক, 6:30টার পর থেকে আমি আমার ব্লগটা আজকে শুরু করে ফেললাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। গাইস, ঘুম থেকে উঠে যেটা করেছি, ঘর দুয়ারটাকে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এই যে এঁঠোকাটাগুলো বার করে আগে ভিজতে দিয়ে দিলাম। তারপরে যেটা করব, সামনের উঠোনটা ঝাড় দেওয়ার পর আমি না আগে ঘরটা মুছে নিই। পিছন এবং সাইডগুলো ঝাড় দিই না, কারণ ওগুলোতে কুকুর টুকুর আসে এবং নোংরা বেশি থাকে, সেজন্য আমি ওগুলো আগে ঝাড় দিই না। সামনের একটুখানি উঠোনটা ঝাড় দিয়ে তবে আমি ঘরটা মুছতে ঢুকি। তো এইদিকে আমি ঘরটা মুছতে ঢুকেছি, আর এদিকে তোমাদের দাদাভাই উঠে গেছে বাথরুমে এবং মেয়ে শুয়ে রয়েছে। আমি ভাবলাম আজকে স্কুল নেই, মানে একটু দেরি করে উঠলে কোনো সমস্যা নয়। তারপরে যা হলো, বেলা করে উঠে না কাজ করতে একদম ভালো লাগে না বললে আর সংসারের কাজ কি এমনি হয়ে যাবে? তো সেই কাজটা আমাদেরই করতে হবে। যাই হোক, এদিকে বেলা হয়েছে, প্রচুর রোদ্র উঠে গেছে, আর কাজ করতে যেন মনে হচ্ছে বিরক্ত বোধ হচ্ছে। তো সেই জন্য মনটাও দেখতে পাচ্ছ, হাতের স্পিডটাও একটু কম। মানে সকাল সকাল কাজ করার আনন্দটাই একটা আলাদা, আর একটু বেলা হয়ে গেলে না একদম কাজ করার এনার্জিটা লস হয়ে যায়। যাই হোক, এনার্জি লস করলে চলবে না। সারাটা দিন আছে, সারাটা দিন তোমরা কন্টিনিউ দেখতে থাকো এই এনার্জি নিয়েই। তো চলো, এই যে দেখতে পেলে আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেল। তারপরে যেটা করব, আমার বাকি যে উঠোনগুলো ঝাড় দিতে রয়েছে সেগুলো আমি ঝাড় দিয়ে নেবো। আর বিশ্বাস করবে না, এই ঘর করাতে আমাদের সিমেন্ট এত হয়েছে, এগুলো সব একবার করে ল্যাপা হয়েছে। আর যেখানে সিমেন্টটা মাখানো হয়েছে সেখান থেকে সিমেন্টের এত জল দিচ্ছি, তবুও যেন সিমেন্ট ওরাই বন্ধ হচ্ছে না। যাই হোক, এদিকেও আমার এদিকটা ঝাড় দেওয়া কমপ্লিট হলো। তারপরে এই যে দেখো, এখানটায় সিমেন্টটা মাখিয়েছিল যখন আমাদের এই ঘরগুলো করা হয় তখন। তো সেইগুলো এখন আবার জল দিয়ে দিলাম যাতে একটু বসে যায়। এই দিকেও তাই একই অবস্থা, যেহেতু এদিকে সিমেন্টগুলো রাখা ছিল সেই জন্য মানে রেগুলার ধোয়া হয়, তবুও কি জানি যেতেই চায় না। আর এখন এই গরমের সময় না এই ডাস্টগুলো না খুব ওড়ে, মানে নোংরা এবং ধুলোবালিগুলো। শীতের সময় কিন্তু এগুলো বোঝা যায় না। তো যাই হোক, এই দিকটা আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে সুন্দর করে ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে ধুয়ে ফেলে দিলাম। তবুও সেই সকালবেলায় আবার ঝাড় দিতে যাবো, আবার ওইরকম ধুলো উঠবে। আর জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু নোংরাগুলো সেটা থেকে যায়, সেজন্য আমি একবারে ঝাড় দিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে ঝাড় দিয়ে নিই। এইদিকে দেখো, উনুনের ছাইটা বের করে ফেলে দিলাম, তারপরে ছড়মারুড়ি দিতে চলে এলাম। আমাদের গ্রামে এগুলোকে ছড়মালুরি বলে এবং গোবর জলও বলে। তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এইদিকে আমাদের মানে কি বলবো, আজকে এত বেলা হয়েছে যে ছড়মালুরি দিতে আমার একদমই বিরক্ত লাগছিল। তো যাই হোক, বিরক্ত লাগলে হবে না, সবটাই করতে হবে। আর এইগুলো তো আমাদের নতুন মাটি ভরা হয়েছে, সেই জন্য কি বলো তো, মানে লেপে মানে একটু সুন্দর লাগছে। আর কয়দিন পর লেপতে যখন মোটা হয়ে যাবে না, তখন এই চোটা উঠে পালিয়ে যাবে, তখন আবার সেই মাটি দিয়ে লেপতে হবে। যাই হোক, উঠোন ঘর বাড়ি কিন্তু লেপলে খুব সুন্দর লাগে। সারাদিনটা একদম চকচক ঝকঝক করে, আর দেখতে ভালোও লাগে। আর আমি যতটুকু পারি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি মন প্রাণে। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ উনুনটাকে লেপে নিয়েছি, ওইদিকে আমার ছড়মারুলি দেওয়া হয়ে গেছে। তারপরে এই পেয়ারা গাছের গোড়াতে আমি উনুনটা রেখে এখন ওই টুকিনাকি ভাতটা করা হয়। আর ওই এক দিন হয়তো তরকারি করে নিলাম, যেদিন খুব তাড়াতাড়ি আমার সকালের কাজগুলো সারা হয়ে যায়, সেই দিন হয়তো তরকারি এবং ভাতটাও করে নিই। কী বলো তো, ওই খড়িগুলো রয়েছে অনেক। আবার এইদিকে দেখি ঘর করতে গিয়ে আমের গাছের গোড়াটা উঠেছে। আমি ভাবছি এই খড়িগুলো শেষ হলো তো যাক, আমার গরমে আর এই উনুনে রান্না করতে হবে না। তো এই আমের জ্বালনগুলো উঠেছে, তো সেগুলো এত ছোট জ্বালন যে ঝাড় দিচ্ছি আর আমার ঝাঁটার আগালে একটা করে চলে যাচ্ছে। সেই জন্য ভাবছি ভাতটা রান্না করে পুড়িয়ে দেবো। ওই যে দেখতে পাচ্ছ ওই মুরগিটা আছে, ওখানটায় গোছ করে রাখা রয়েছে। আর যেহেতু পটপটা রৌদ্র হয়েছে, এত রৌদ্র হয়েছে যে 4-5 দিনের খড়িগুলো শুকিয়ে গেছে। একটু সকাল রান্নাটা করে নিলে কিন্তু কষ্টটা হয় না। যখনই 10টার পরে রান্নাটা বসাতে যাব, তখন একদিকে রৌদ্রুর তাপ এবং উনুনের তাপ, তখন বোঝা যায় কষ্টটা। যাই হোক, এইদিকে
আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাসি কাজগুলো সব করেই ফেলেছি, শুধু বাসনটা মাজা রয়েছে বাকি। তো বাসনটা মেজে নিই। আর কাল হচ্ছে একটু সংকীর্তন ছিল সন্ধ্যেবেলায়, সেই জন্য কীর্তনে গেছিলাম। তো সেই জন্য দুটো কাপড় রয়েছে, মেয়ের জামা রয়েছে। আর এখন গরমের কাপড় একবার পরে আর দ্বিতীয়বার পরা যাবে না, দেখতেই পাচ্ছ। সব এখন হচ্ছে সার্ফগুলো ডুবিয়ে দেবো আর বাসনটা ধুয়ে রেখে দিলাম। আর এখানে হচ্ছে সার্ফটা ডুবিয়ে রেখে আমি ব্রাশটা করে নেব। আর সার্ফটা ভিজতে ভিজতে আমার ব্রাশটাও করা হয়ে যাবে এবং মেয়েকে উঠিয়ে মেয়ের ব্রাশটাও করে নেব। স্কুল নয় যেহেতু, আজকে তাড়াহুড়োও নেই, তো সেই জন্য। আর বৃহস্পতিবার আজকে, চলো আজকে বৃহস্পতিবারের পুজো পালটা তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সঙ্গে সকাল থেকে ইন্ট্রোই নেওয়া হচ্ছে না, সামনে এসে আর ক্যামেরার সামনে কথাই বলা হচ্ছে না। সংসারে যাবতীয় সকালের কাজ সেরে নিলাম, তারপরে সামধান করে নিলাম। সামধান করার পর এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, তারপরে এই যে ফুলগুলো পেরে নিয়ে চলে এলাম ঠাকুরের জন্য। আজ হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ তোমাদের আগেই শেয়ার করেছিলাম, পুজো ব্লগ। তো আজ তোমরা আজকের ব্লগটাও দেখতে থাকো। তো গাইস চলো এখন হচ্ছে পুজোতে ঢোকা যাক। আর থাল বাসনগুলো মাজার হয়নি ঠাকুর ঘরে, তো সেটাও পড়ে রয়েছে। আর আমি এদের চার্জে বসিয়ে ব্লগিং করছি, মানে আমার মতো আর কে পারে, তাই না? সকাল থেকে আমার মাথায় আর খেয়াল নেই, ভিডিও এডিট করার ছিল, ভিডিও এডিট করেছি, সেভ করেছি। তারপর সকাল থেকে কন্টিনিউ ব্লগটা করে গেছি। 20% ডেট মানে চার্জিং ব্যাটারি লো দেখিয়েছে, তাও আমার কোনো খেয়ালই নেই। ওতে ব্লগিং চালিয়ে গেছি, ফোনটা একদম গেছে লক হয়ে। তারপরে এই যে দেখতে পাচ্ছ চার্জিং দিয়ে তবে আবার ব্লগটা স্টার্ট করেছি। যাই হোক, আজকে পুজোর ব্লগটা একটুখানি নিব ক্লিপ, তো তোমরা দেখতে থাকো। আর সারাদিনের ব্লগটা দেখতে থাকো, যদি পারি চার্জ হয়ে গেলে কন্টিনিউ করতে থাকবো। তো তোমরা এইভাবে আমার সাথে থেকো, এইভাবে আমার পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু রয়েছে তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং নিজেদের বন্ধুদের কাছে প্লিজ একটা করে শেয়ার করে দিও আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে। আর লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করতে কিন্তু একদম ভুলবে না। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো গাইস চলো এখন হচ্ছে পুজোটা সেরে নিই। এইদিকে আমি চার্জে বসিয়ে ঘর দর মুছে বাসনপত্রগুলো মেজে নিয়েছি এবং খড়িমাটু দিয়ে নিয়েছি। তাকেতে 50% চার্জ হয়ে গেছে। তো ভাবলাম না, তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করেই যাই, তোমাদের আবার ভালো লাগবে না। কন্টিনিউ ব্লগ না করে গেলে ছাড়া ব্লগ দিলে না দেখবে নিজেরও একটা বিরক্ত লাগে। তো যাই হোক, এদিকে আমি বাসনপত্রগুলো সুন্দর করে মেজে নিয়ে চলে এসেছি। এখন ঠাকুরের ভোগের থালাগুলো সাজিয়ে নিচ্ছি। আর এদিকে ঠাকুরের ঘট পাততে হবে, আর যেহেতু বৃহস্পতিবার। আর যারা আমার বৃহস্পতিবারের ব্লগ দেখতে চাও, আমার অলরেডি ভিডিও আপলোড দেওয়া আছে, তোমরা গিয়ে ভিডিওতে দেখে নিও প্লিজ। হ্যাঁ, আর যারা আমার আজকে নতুন বন্ধু রয়েছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করলে তো আমি আরও অনেকটা দূরে এগোতে পারবো। তো গাইজ যাই হোক, এরকমভাবে সবাই সাপোর্ট করতে থাকো এবং সবাই এরকমভাবে ভালোবাসা দিতে থাকো। আর তোমাদের সত্যি কথা বলতে কে কোথা থেকে দেখছো আমার কমেন্টকে বলে দিও, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। চলো এইদিকে তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার ঠাকুরের ভোগের থালা সাজানো কমপ্লিট, প্রদীপ জ্বালানো কমপ্লিট, ধূপ জ্বালানো কমপ্লিট। চলো এখন হচ্ছে ঠাকুরের ঘরটাতে জল পুড়ে নিই, নাইলে আবার দেরি হয়ে যাবে। এইদিকে মেয়েকে বলেছি একটু মনা তুমি হাতের কাজগুলো করে নাও। তো মেয়ে এখন হচ্ছে পড়াশোনা করছে আর আমাকে বারবার জিজ্ঞেস করছে, মা তোমার পুজো করা হলো, আমার কাছে এসে বসো, মা তোমার পুজো করা হলো, আমার কাছে বসো। আমি বলছি আমি আমার কাজ করছি, তুমি তোমার কাজ করো, নাহলে কিন্তু পিঠে পড়বে। তো সেই কথাই ওকে বলছিলাম। তো এইদিকে দেখো, তো বলছে মা যেহেতু ও এখন হাতে গোনা যোগ শিখেছে, তো সেই জন্য ও মানে আমাকে মানে ও কনফিউজ হয়ে যাচ্ছে, কারণ ওর কাছে বসে থেকে পড়ানোটাই আমার উচিত, যেহেতু ও নতুন জিনিস শিখছে সেই জন্য। কিন্তু বিশ্বাস করো, পুজোটাও তো আমাকে করতে হবে। আর এখন যদি পুজো না করি, এই যে রৌদ্রু গরমে বেলা হয়ে গেলে না একদম ভাল লাগছে না, কোনো কাজই যেন হাতের সহ্য না। এমনিতে তো আজকে বেলা হয়ে গেছে। তো যাই হোক, আবার আজকে বৃহস্পতিবারের ব্লগটা তোমরা পাচ্ছ দেরি করে, কারণ 2 দিন এত গরম পড়েছে যে রাত্রে অটোমেটিক ঘুম চলে আসছে এবং ঠিকমতো রাত্রেবেলায় ঘুমও হচ্ছে না এই গরমের জন্য। সেই জন্য ভোরবেলায় উঠে আমি এডিটিং করতেও পারিনি এবং দিনের বেলায় দেয়নি। যাই হোক, বৃহস্পতিবারের ব্লগটা পাচ্ছ তোমরা শনিবারে। তো গাইস এই যে দেখতেই পাচ্ছ, এখন হচ্ছে ঘট পেতে নিলাম। আর এদিকে ধান, দুব্রো, বাতাসা, তারপরে হচ্ছে কলা, তারপরে যেটা হবে সেটা হচ্ছে সিঁদুরের ফোঁটা এবং আমার গাছের পান দিয়ে আমি মা লক্ষ্মীর ঘরটা পেতে নিলাম। আর আজকে যেহেতু ফুলটা না একদম কম পেয়েছি, ওই যে তোমাদের বললাম আমি বেলা করে উঠেছি সেই জন্য। তো যাই হোক, এইদিকে যে কটা ফুল পেয়েছি সে কটা দিয়ে আজকে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে যাবে, কারণ প্রতিদিন তো মা লক্ষ্মীকে বেশি করে ফুল দেওয়াই হয়, সেই জন্য যেটুকু
হয়েছে। আর কি বলো তো, নিজেরই মন পছন্দ হয় না একটুখানি ফুল থাকলে। যাই হোক, ভক্তি থাকলেই হবে, ফুল বেশি না থাকলেই হবে। তো আমি ভক্তি দিয়ে আমার ঠাকুরের পুজো করে নিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ যে কটা ফুল পেয়েছি মাতার পায়ের চরণে দিয়ে দিচ্ছি। আর ওই যে তোমাদের বললাম আমি আবার হচ্ছে পুজোটা করে তারপরে মেয়েকে বই নিয়ে বসাবো একটু, আর মেয়ের খাওয়ারও করতে হবে। তো মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে আবার রান্নায় ঢুকবো। তো পুরো কন্টিনিউ ব্লগটা তোমরা দেখতে থাকো। এইদিকে দেখো আমার ঘট পাতা কমপ্লিট হয়ে গেছে এবং হচ্ছে ঠাকুরের আরতিটাও করে নিচ্ছি, তোমাদের সামনে দেখতে পাচ্ছ। তো তোমরা কে কেমনভাবে পুজো করো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা চোখে দেখবে এবং ছোট বোন এবং দিদি হিসেবে ক্ষমা করে দেবেন এবং যেটা ভুল হয়েছে সেটা আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন গাইজ। যাই হোক, এইদিকে আমার লক্ষ্মী ঠাকুরের ঘটপাড়াটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর এই যে আমার মা লক্ষ্মী এবং সরস্বতী দুই বোন পাশাপাশি রয়েছে। ঠাকুরের কৃপায় এবং আশীর্বাদে ঠাকুরের জন্য আবার একটা নতুন ঘর বানাচ্ছি, সেটা তোমাদের যখন হয়ে যাবে তখন পুরো ব্লগে শেয়ার করব। আগের ব্লগে একটুখানি শেয়ার করেছি, তোমরা দেখে নিও। যেহেতু ঠাকুর ঘরের ব্লগটা ভিত পর্যন্ত উঠেছে, আশা করি তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি ঠাকুরের জন্য আরও ভালো একটা মন্দির বানাতে পারি। যাই হোক, এদিকে ঠাকুর পুজো দিয়ে ঠাকুরের পর্দা দিয়ে আমি চলে এসেছি মেয়েকে হাতের কাজগুলো করাতে। তো এদিকে মেয়েকে হাতের কাজ করাচ্ছি এবং ভাতও বসিয়ে দিয়েছি। আজ আর উনুনে রান্না করলাম না, কারণ ওই যে মেয়েকে পড়াতে হবে, সেই জন্য ভাবলাম যে না, গ্যাসেই ভাতটা বসিয়ে দিই, এদিকে পড়ানো হবে এবং রান্নাটাও আমার কমপ্লিট হয়ে যাবে, মানে একসঙ্গে দুটো কাজ আমার হয়ে যাবে। আর বাইরে যদি আমি রান্না করি তাহলে মেয়ে যদি ঘরে বসে তাহলে আমার না অনেকটা অসুবিধা হয়। আর মেয়ের পড়াতে মন বসে না, তখন ছুটে পালিয়ে যায় এখানে ওখানে এবং পাড়ায় ছেলেপিলে রয়েছে তো তাদের সঙ্গে খেলতে চলে যায়। তো আমি দেখলাম না, ঘরে ভাতটা বসালে আমারই লাভ, আমার রান্নাটাও হয়ে যাবে ছায়ায় ছায়ায় এবং মেয়েকে পড়ানোটাও হয়ে যাবে। এইদিকে মেয়েকে পড়াচ্ছিলাম, মানে ওর কাজগুলো আমার রান্না হতে হতেও ওর কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে বলছে মা আমি এবার খেলতে যাব। তো আমি ভাবছি যাবা তো একটু ভেন্ডি ভাজা দিয়ে একটু ভাতটা খেয়ে নাও তারপরে যাবা। তো বলছে মা একসঙ্গেই খাবো। তো যাই হোক, এই হচ্ছে মেয়ে ছেলেরা কিন্তু এইসবগুলো বোঝে না, যে যখন পাচ্ছি তখন খেয়ে নিচ্ছি, তখন মায়ের কষ্টটা বোঝে না। আর এদিকে আমার মেয়ে বলছে তোমার সঙ্গেই খাবো মা, একসঙ্গে রান্না করে না, দুজন মিলে বসেই খাবো। তো যাই হোক, তো মেয়ের কথা আর ফেলতে পারলাম না, তো একটা শশা ছাড়িয়ে দিলাম, শশাটা খেতে লাগলো। আর ওই ডিম সিদ্ধ করেছিলাম, ডিমের সঙ্গে যে একটা আলু সিদ্ধ করেছিলাম, ওই একটা আলু দিয়ে লবণ দিয়ে মেখে খেয়ে নিল। তো যাই হোক, বাচ্চা মানুষ যেটা ডিমান্ড করে একটু দেওয়ার চেষ্টা করি, কারণ সব কিছুতেই বারণ করলে না ওদেরও একটা কেমন বিরক্ত বোধ হয়ে যাবে। যাই হোক, এইদিকে টুকিনাকি করে আমার রান্নাটা তো সেরে নিয়েছি। যাই হোক, বিশাল বড় একটা কাজ করে ফেলেছি সকাল থেকে, রান্নাটা মানে আমার সংসারের মেন কাজ হয়ে গেছে। যাই হোক, এদিকে আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। তারপরে যেটা করব সেটা হচ্ছে মা মেয়ে খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে একটু খেলা করবো এবং মেয়েকে স্নান করিয়ে ঘুম পাঠিয়ে দেবো। তারপরে যেটা আমার কাজ থাকবে ভিডিও আপলোডে দেওয়া। সকালবেলায় ভিডিও আমি মানে সেভ করতে বসিয়ে দিই, তারপরে আর ভিডিও আপলোড করা হয় না, ভিডিও আপলোড করি সেই দুপুরবেলায়। যাই হোক, চোখে আমার আর ঘুম নেই এই ভিডিওতে এসে, বিশ্বাস করো। এই গরমে মানুষ দিন রাত ল্যাথ খেয়ে খেয়ে পরে ঘুমায়, আর আমি এই দিন রাত এই ভিডিওর পিছনে খেটেই মরি। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন এবং আমাকে অনেকটা দূর এগোতে সাহায্য করবেন। আমি একজন হাউস ওয়াইফ, আমি কিছু করতে চাই আমি ইউটিউবের মাধ্যমে। তো আশা রাখছি তোমাদের কাছে তোমরা আমাকে সাপোর্ট করবে এবং আমাকে অনেকটা দূর এগোতে সাহায্য করবে এবং অনেক 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 ভালোবাসা দিবে। আর তোমাদেরকেও সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং প্রাণ ভরে ভালোবাসা। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। আজকের মতো ভিডিওটা এতটুকুই দিলাম। তো তোমরা যে যেখানে থেকো এই গরমের মধ্যে সবাই সুস্থ থেকো। আর এদিকে আমার রান্নাবান্না কাজ আজকে কমপ্লিট হলো। আর বেশি ব্লগ কন্টিনিউ করছি না, কারণ ব্লগটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা। আর এইদিকে রান্নাঘরের কাজ আমার পুরো ফিনিশিং হয়ে গেছে। টাটা বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে এবং নতুন একটি দিনের সাথে।